হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে একটা শর্ট ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে 'দর' সিনেমা দেখতে যাওয়ার ব্লগ। তো আমি বের হয়ে একদম রেডি হয়ে একদম সরাসরি রংপুর শাপলা হলে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো দেখা যাক আসলে কেমন সিনেমাটা হয়। আসলে শাকিব খান বসের সিনেমা বলে কথা। তো আমি এই মধ্যপাড়ায় হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছিলাম। আমাদের হচ্ছে পাথরঘড়ি মধ্যপাড়া। সবাই আপনারা চিনে থাকবেন। তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে বাস চলে আসলো। বাসে উঠে পড়ার পর একদম সে একটা বাতাস। তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই। নিজের একটা রিলস ভিডিও। সত্যি অনেক বাতাসটা অনেক ভালো ছিল। আর মনটা উড়ুর করছিল যে কখন যাবো হলের মধ্যে গিয়ে হচ্ছে সিনেমাটা দেখবো। অবশেষে চলেই আসলাম শাপলা, রংপুর শাপলা হলে। শাপলা চত্বরের পাশেই সিনেমা হলটা। তো একটু ভিউটা একটু আপনাদের দেখাই দিচ্ছি। হলটার পরিবেশ হ্যাঁ, অনেক ভালো ছিল মোটামুটি। আর অনেক ভালো লাগতেছিল দেখে। তো সেই বসের সাথে একটা হচ্ছে ইয়ে করে নিলাম, রিলস করে নিলাম ভিডিও। সবাই অনেক পাবলিক ছিল আসলে। আর লজ্জাও লাগতেছিল। আর ১ম এ গিয়ে আসলে মানে টাইম শর্ট ছিল, এজন্য আমরা টিকিট পাইনি। বাট লাস্ট টিকিট ২ টা ছিল। আমি আর আমার ফ্রেন্ড টিকিট কেটে একদম ঢুকেই পড়েছি এই তো। তো দেখা যাক আসলে সিনেমাটা কেমন হয়। আসলে এক্সাইটেড খুব আমি সিনেমাটা নিয়ে যে আসলে কেমন হতে পারে। তো আমি যে ভিডিও করতেছিলাম সবাই আমার দিকে তাকাচ্ছিল। আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। হলের চারপাশটা আমি ২য় তলাতে আরকি টিকিট কেটেছিলাম। হলে ঢুকে শুরুতে যেইটা পেলাম, তো স্টার্ট হয়েই গেছে অলরেডি। ইয়ে দেখাচ্ছে, নামগুলো দেখাচ্ছে। তো আমি আসলে আপনারা হয়তো ভাবছেন যে আমি সিনেমাটা হয়তো ভিডিও করতেছি। না, আমি আসলে সিনেমাটা ভিডিও করতেছি না। জাস্ট সামনেরটুকু আরকি স্টার্ট হওয়ার দিকে যে ইয়েগুলো শুরু হয় সেটাই আরকি জাস্ট হাইলাইট করার জন্য। তো দেখতে থাকুন আসলে সিনেমাটা কেমন হয়। আ অলরেডি এক পর্ব চলে গেল। তো বিরতি দেওয়ার সময় একটা হালকা ভিডিও করে নিলাম। সব দর্শককে দেখেন হল কিন্তু পুরাই একদম ভর্তি ছিল। আ ভালো দর্শক ছিল আসলে। অবশ্য শাকিব খানের সিনেমা বলে কথা। তাই এদিকে একটু ভিউ করে নিলাম। আসলে সবাই খুব এনজয়ের সাথে আরকি সিনেমাটা দেখতেছিল। তো আমি যেটা বলব, সাজেস্ট করব যে আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। সিনেমাটার মধ্যে মানে অ্যাট্রাকটিভ অ্যাকশন, রোম্যান্স সবকিছুই আছে। আর যেহেতু দরদ একটা নাম শব্দ, তো দরদ কথার অর্থটা আপনাদের বুঝতে হবে। সিনেমাটা হচ্ছে দুলু মিয়া কেন্দ্রিক একটা ঘটনা। দুলু মিয়ার স্ত্রী, সে অনেক সহজ একজন হচ্ছে মানুষ। সে মানুষটার জন্য দুলু মিয়া মানে অনেক কিছু স্যাক্রিফাইস করেই চলে। তো সবকিছু মিলে বলব যে স্বামী-স্ত্রী কেন্দ্রিক একটা ভালোবাসার যে বিষয়টা, এটা আসলে সিনেমাটার মধ্যে অনন্যা মামুন তুলে ধরেছে। তো সিনেমাটা আসলে এগুলা তো সবকিছু বলা যাবে না। তো সিনেমাটা বুঝতে হলে এবং জানতে হলে শেষ অবধি আপনাদের সিনেমাটা দেখতে হবে। অ্যান্ড সিনেমা হলে গিয়ে সিনেমাটা অবশ্যই আপনাদের দেখতে হবে। ঠিক আছে? সব আপনারা হলে যাবেন, গিয়ে সিনেমাটা দেখবেন।